নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে এরকম পাস্তা রেসিপি থাকলে। অনেক সময় দেখবে বাচ্চারা বাড়িতে সবজি খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল, কারণ এই পাস্তার মধ্যে অনেক রকমের সবজি দিয়েও কিন্তু দুর্দান্ত হেলদি পাস্তা রেসিপি বানানো যায়। তো প্রথমে আমি দেখো 2 বাটি মতো পাস্তা নিলাম, আর এদিকে ওভেনে আমি একটা সসপ্যান দিলাম, তার মধ্যে গরম জল করেছি হালকা করে গুনগুনে, তখনই আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর একটু হালকা লবণ দিলাম, তাহলে সিদ্ধটা বেশ ভালোভাবে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো পাস্তা নিতে পারো। আর এইদিকে দেখো পেঁয়াজ, বিনস, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, ধনে, সব কিছু, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছি। হাতের কাছে যে সবজি থাকুক না কেন বাড়িতে, সেই সব সবজি রকম সমস্ত রকম সবজি একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে পারো। চপারের সাথেও সাহায্যও কাটতে পারো, তবে আমি এমনিতেই চাকু দিয়ে কেটেছি। তো আর এই দিকে দেখো পাস্তাটা ফুটতে শুরু করেছে, আর পাস্তাটা কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু বাচ্চারা খাবে না, তাই পাস্তা সিদ্ধ করার সময় না নরম থাকবে না কাঁচা থাকবে, এমনভাবে সিদ্ধ করলে বেশ ছাড়া ছাড়া থাকবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে অনেক সময় দেখবে একের সঙ্গে একে লেগে যায়। তো আমি হালকা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করার পর এই যে জলটা ঝরিয়ে নেব, নিয়ে একটা পাত্রে পাস্তাগুলোকে আমি রেখে দেবো। তো দেখো পাস্তাগুলো ওই যে জলটা ঝাড়িয়ে আমি রেখে দিলাম। পাস্তাগুলোকে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে একের সঙ্গে একে ভালো করে একবারে লেগে না যায়। অনেক সময় গরম পাস্তা রেখে দিলে একভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটুখানি হালকা এদিক ওদিক করে আমি রেখে দিলাম। একটু ঠান্ডা হবে, ততক্ষণে পাস্তার মধ্যে যে সবজিগুলো দেবো সেইগুলো আমি রান্না করে নেব। আর তুমি চাইলে যে কোনো ধরনের সবজি কিন্তু এর মধ্যে দিতে পারো। তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেইগুলোই আমি কেটে রেখেছি। তারপর আমি ওভেনে একটি প্যান দিলাম, প্যান গড়াইতে আমি একটু সর্ষের তেল দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তো আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেল খেতে রান্না করলে বেশ সুন্দর হয় যে কোনো জিনিস, ওই কারণে সর্ষের তেলেই বেশি আমি ব্যবহার করি। আর এইদিকে দিয়ে দিলাম ফোড়নে সামান্য জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম আস্তে আস্তে করে, দিয়ে পেঁয়াজ আর এই জিরে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব একটা ফ্রাই করব না, হালকা ফ্রাই করব, তারপর বাকি সবজিগুলো একটু একটু করে দিয়ে দেব। আর এই সবজিগুলোও কিন্তু খুব একটা ফ্রাই করব না, সব কিছুই হালকা হালকা করব, জাস্ট একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তোমাদের ঘরে যদি ব্রকলি থাকে ব্রকলিও দিতে পারো, সেগুলোও কিন্তু খেতে বেশ ভালোই লাগে পাস্তার সঙ্গে। আর এরকম পাস্তা থাকলে কিন্তু রাতের বেলা ডিনারও কিন্তু আর কিছুই লাগে না। তো পেঁয়াজগুলো 2 মিনিট একটু নাড়াচাড়া দেওয়ার পর তারপর আমি ফুলকপিগুলো দিলাম, কারণ ফুলকপি আর এই যে বিনস এইগুলো হতে একটু টাইম লাগবে, ওই কারণে। আর ফুলকপি, বিনস আর গাজর একসঙ্গে দিয়ে দিলাম। আর এই দিকে কিছু মটর রেখেছি, মটরগুলোকেও আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রাখবো, কারণ এখন যদি আমি গ্যাসটাকে স্লো করে দিই তাহলে কিন্তু এই সবজি থেকে অনেকটা জল বেরোবে, সবজিগুলো সিদ্ধ অতিরিক্ত হয়ে যাবে, খেতে অত মজা লাগবে না। তো ওই কারণে আমি গ্যাসটাকে পুরো হাইতে করে রেখেছি। আর দেখো জল ছাড়তে শুরু করেছে, আর জল ছাড়লে সেটা সঙ্গে সঙ্গে টেনে যাবে, ওই কারণে গ্যাসটাকে আমি একদম হাই করে রেখেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে বেশ ভালোভাবে জলটা ছেড়ে যায় আর সবজিগুলো একটু ফ্রাই হয়ে যায়। তো দেখো আমি কিন্তু এখনও লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। প্রথম আমি এই যে হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণটা একটু পরে দেব, কারণ এখনই লবণ দিলে আরও বেশি জল বেরোবে, ওই কারণে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমি কালারের জন্য জাস্ট একটু দিলাম। তারপর দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে এইগুলো ভালো করে মিশিয়ে দেব। এই কারণে আমি লবণ দিইনি, কারণ একসঙ্গে অনেক রকমের সবজি তো একসঙ্গে না দিলে বেশি হয়ে যাবে লবণ দেওয়া। তো ওই কারণে এইবার বাঁধাকপি দিয়ে আমি লবণ দিলাম হালকা করে, খুব একটা দিলাম না, কারণ ওইদিকে পাস্তাতেও লবণ থাকবে, ওই কারণে। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো। আর কাঁচা লঙ্কা যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারা এই মুহূর্তে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো।
দিয়ে বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে দেব। লঙ্কা আমি কেটে রেখেছি, তো খুব একটা লঙ্কা দেব না, যার দরকার হবে সে নিয়ে নেবে। অল্প লঙ্কা দেব, পরে দেব, এখন না। তো সবজিগুলো দেখো জল আর বেরোয়নি, দিয়ে এবার একটু হালকা ঢেকে দেব। দিয়ে আর এইদিকে এই পাস্তার মধ্যে আর একটা জিনিস দেবো, যেটা না দিলে কিন্তু পাস্তা খেতে বাচ্চারা একেবারেই পছন্দ করবে না, সেটা হলো ডিম। দুটো ডিম আমি ফেটে নিয়েছি, ফাটিয়ে আমি বেশ সুন্দর করে গুলে নিয়েছি। আর এইদিকে ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি এখনও দিইনি, কারণ ক্যাপসিকাম দেখবে একটু ক্রাঞ্চি ভাব থাকলে মজা লাগে খেতে। তো ওই কারণে ক্যাপসিকামকে একটু পরে দেবো। আর ক্যাপসিকাম তো 2 মিনিটেই হয়ে যায় রান্না, ওই কারণে ক্যাপসিকাম পরে দিচ্ছি। আর এইদিকে 5 মিনিট পর ফিরে এলাম, দেখলাম সবজিগুলো থেকে হালকা আবার জল ছাড়তে শুরু করেছে, হালকা করে ভিজে ভিজে পাড়া এসছে। আর এই সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে আর কাঁচা নেই, অনেকটা হয়ে এসছে। আর কত সুন্দর কালার এসছে, বিভিন্ন ধরনের সবজি দিলে বেশ ভালোই লাগে। তো তারপর সবজিগুলোকে আমি এক সাইড করে রেখে দিলাম। তোমরা চাইলে আলাদা একটা পাত্রে তুলে নিতে পারো, আমি আর পাত্রে না তুলে এক সাইড করে দিলাম। দিয়ে ওই যে ডিমটা আমি রেখেছি, সেই ডিমটাকে আমি এখানটায় দিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, কারণ অলরেডি আমি প্রথমেই অনেকটা তেল দিয়েছি, ওই কারণে আর তেল দেব না। তারপর এই যে ডিমটাকে দিলাম, দেওয়ার পর গ্যাসটাকে একটু হাই করে রেখে দেবো। দিয়ে ডিমটাকে একটুখানি খুন্তির সাহায্যে বেশ সুন্দর করে ভেঙে ভেঙে দেবো, টুকরো টুকরো করলে বেশ ভালো লাগে পাস্তাতে। তোমরা চাইলে ডিমের এই ইয়েটা আগে থেকেই ডিমের ভুজিয়ে বানিয়ে রেখে দিতে পারো সাইডে বাটিতে করে, পরে মিশিয়ে দিতে পারো। তো আমি একসঙ্গেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে এই যে ভেঙে দিচ্ছি, কারণ এটা তো অমলেট না। তো আর প্রত্যেকটা চামচের সঙ্গে যদি এক টুকরো ডিমের টুকরো পড়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ওই কারণে ডিমগুলোকে বেশ সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছে। যেহেতু তেল দিইনি, ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো। তো আস্তে আস্তে করে ডিমগুলোকে আমি এইভাবে দেখো ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি দেখো এর মধ্যে ডিমগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর, ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। আর অনেকটা পাস্তা হয়েছে, তো সাবধানে করে হালকা করে আমি পাস্তার সঙ্গে সবজিগুলোকে বেশ সুন্দরভাবে মিশিয়ে দেবো। আর পাস্তা দেওয়ার পর আমি কিন্তু খুব একটা সময় রাখবো না, পাস্তা দেওয়ার 5 মিনিট পর কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই কারণে শেষের দিকে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর এই ধনের পাতা না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণই হবে না, পাস্তা রেসিপিটি, তার জন্য। আর এইদিকে আমি এই যে 1 প্যাকেট আমি পাস্তার প্যাকেট ম্যাগি যে মশলা আছে, সেই মশলা ম্যাগি মশলা দিলাম। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না, শুধুমাত্র এই ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা না দিলে বাচ্চারা খেতেও চাইবে না, আর খেতেও ভালো লাগবে না। তো ওই কারণে আমি একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলার গন্ধেতেই বাচ্চারা বুঝতে পারবে যে এটা ম্যাগি মনে হচ্ছে। তো দেখো এবার ম্যাগি মশলা দিয়ে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে দেবো। আর কালারটাও কত সুন্দর হচ্ছে, খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা, একবার হলেও আমার মতো এইভাবে সমস্ত রকমের সবজি দিয়ে তোমরাও ট্রাই করতে পারো পাস্তার এই রেসিপি। আশা করি টিফিন রেসিপিটি বাড়ির সকলেই বেশ সুন্দর করে চেটেপুটে খাবে। তো রান্নাটা প্রায় কমপ্লিটের মুহূর্তে, এই মুহূর্তে আমি এর মধ্যে আর একটি জিনিস দেবো, যেটি না দিলে কিন্তু বাচ্চারা একদমই খাবে না, সেটা হলো সস। তো সস আমি খুব একটা দেব না, খুব অল্প পরিমাণ দেব, জাস্ট বাচ্চাদের জন্য। তো এই যে সসটা দিলাম, দিয়ে আমি এবার এই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। সস কিন্তু পরে দিলে অত মজা লাগে না, প্যান কড়াইতে দেওয়ার পরে মিশিয়ে দিলে গরম গরম তখন কিন্তু বেশ ভালো লাগে, আর কালারটাও চেঞ্জ হয়ে আসে। আর বাচ্চারা কিন্তু সস কিন্তু খুব কম বেশি সব বাচ্চারাই খুব পছন্দ করে। আর দেখো সস দেওয়ার পর পাস্তার কালারটা আরও দুর্দান্ত এসেছে বন্ধুরা।
তো বন্ধুরা, আজকের আমার এই পাস্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং একটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে দেখো, পাস্তা রেসিপিটি রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা যদি একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, এত সুন্দর পাস্তা রেসিপি হয় জানা ছিল না। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো আজকের রেসিপি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, বাই বাই।